এটা কি করলা তুমি? এই সিগারেট খেয়ে তুমি কি পাও বলো তো? আমার তো মনে হয় তুমি আমার থেকে সিগারেটকে বেশি ভালোবাসো। আমি দুইটাকেই ভালোবাসি। শোনো, একজন বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি, চেনো তো নিশ্চয়ই। ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন সিগারেট খান। উনি কি বলছে জানো? সিগারেটটাকে আমি এনজয় করি। তেমনি আমিও বলছি সিগারেটটা আসলে আমাকে প্রশান্তি দেয়। আমি আমার বাবাকে দেখছি, লোকটা নেশা করে সংসারটার কি অবস্থা করে ফেলছিল। আমার মা কষ্ট করে টাকা রোজগার করতো, আর আমার বাবা সব টাকা নেশে উড়াই দিত। পুরো সংসারটা নষ্ট করে ফেলছে আমার বাবা। সেবা, মানুষের সেবা করস, তুই নষ্ট করে করস, কোনোখানে যাইতে পারবি না, তুই কোনো ডিউটি হইব না, তুই ঘরে থাকবি। তুমি ইদানিং অতিরিক্ত নেশা করছো। নেশা করে তোমার মুখে যা আসে তুমি তাই বলছো। এখন টাকা দে আমারে। টাকা কোথায় পাবো? আমি তো এই মাসে এখনো বেতন পাইনি। বেতন পাস না মানে? কই লুকাইছিস টাকা? তুই টাকা দে আমারে, টাকা দিয়া বাইর হবি, এর আগে বাইর হবি না। আলেয়ার বাবা পাশের রুমে আলেয়া এসব শুনছে। ওনক তুমি কি সব শুরু করেছো? টাকা তো আমার কাছে নেই। টাকা নাই মানে? তোর টাকা দিতে করছি, টাকা দে। টাকা দিলেই তো তুমি নেশা করবে। তোরে টাকা দিতে কইছি, টাকা দে। আমি টাকা দিব না। দিবি না মানে? তোরে পেড়ি আজকে আমি মারে ফেলবো, মারে ফেলবো। কোনো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই না তোমার শারীরিক কোনো ক্ষতি হোক। আর সিগারেট খাওয়া তো আসলেই ভালো না। আমি তো জাস্ট সিগারেটটাই খাই, আর তো কিছু খাই না। শোনো, এই সিগারেট খাওয়া ফার্স্টে শুরু হয়, এরপর নেশার দিকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ছেড়ে দেবো। আরেকটা সিগারেট প্লিজ, প্লিজ। আবার আমার এদিকে জন্য কোনো ধোয়া না আসে। যাইতেই পারে। ছুটে যায় তোমার পথের ছায়া, মন ডুবে হয় তোমার চোখের মায়া, মন আজ বেসামাল বুনে যায় স্বপ্ন যায়, হারাই তোমারই ভিড়ে। তোমার প্রেমে আমি পড়ছি ধীরে ধীরে, তাই তো তোমার কাছে আসছি ফিরে ফিরে। তোমার প্রেমে আমি পড়ছি ধীরে ধীরে, তাই তো তোমার কাছে আসছি ফিরে ফিরে। তুমি কার জন্য খাতা সেলাই করো? কার জন্য? নতুন জামাইয়ের জন্য। নতুন জামাই এসে নতুন কথা গায়ে দেবে। কার জামাই? তোর জামাই। কেন জানিস না? তোর মামা তোর জন্য বিয়ে ঠিক করে রেখেছে, পাত্র ইঞ্জিনিয়ার। মা, কে এখন বিয়ে করবে? আমি তখন বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো এখনো পিচ্ছি বাবু। শোনো, সবার আগে এই বুড়িটাকে বিয়ে দাও। হ্যাঁ, মোর বিয়ে তো ঠিক হয়েই আছে। তোর মামা বলেছে তো সামনের মাসেই মোর বিয়ে। তোমার বিয়ে তুমি আমাকে বললা না? হ্যাঁ, মোর বিয়ে, মোর ঢোল বাজিয়ে বলবে আমার বিয়ে আমার বিয়ে, তাই না? হ্যাঁ। লজ্জা শরম নাই? হ্যাঁ, আমি তো সেটাই করতাম। তোর তো লজ্জা শরম নাই, তুই তো সেটা করবি। আমার বিয়েতে আমি সব থেকে বেশি খুশি হব। আল্লাহ, দেখছিস মো কি নির্লজ্জ। আমার পাশে আমার বোন, মামাতো বোন বেড়াতে আসছে। আপুর না আগামী মাসে বিয়ে। তোমার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কালকে দেখা করি আমরা, সবসময় যেখানে দেখা করি ওখানে, ঠিক আছে? ঠিক আছে, আই লাভ ইউ। আরে বলছি তো, আই লাভ ইউ।
কিরে তুই তুই কি প্রেম করিস? ফুপি জানে? ফুপি ফুপি তাহলে বল ছেলেটাকে। আমাকে প্রমিস করো তুমি আম্মাকে বলবো না। না বলবো না। আচ্ছা, ওর নাম কনক। বলো, তোমার কি ইম্পর্টেন্ট কথা বলো। কনক, আমাদের রিলেশনশিপের তো 1.5 বছর হয়ে গেছে। কালকে মা বলছিল মামা নাকি আমার জন্য একটা ছেলে দেখছে। আর তুমি তো জানোই আমার বাবা নেই। মামারা যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দিলে বিয়ে করে নাও। তুমি এরকম একটা কথা বলতে পারলো কনক? আলেয়া, তুমি তো জানো আমার বরাবর রিলেশন করে বিয়ে করছিল। এখন আমি যে রিলেশন করছি এটা যদি আমার বাসায় জানে, আমাকে কিন্তু আগামীকালই বিয়ে দিয়ে দেবে। সেটা কি ঠিক হবে বলো? তার চেয়ে যেহেতু তোমার মামারা তোমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করে নাও। না, তুমি তুমি প্লিজ মন খারাপ করো না। আমি আমার মাকে বুঝিয়ে বলবো, আর মাকে বলবো আমি পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবো না। তখন মা আমার কথা শুনবে, আর দেখবা তখন তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে। আমি না এখানে অনেকক্ষণ ধরে বসছি, আমার এখানে ভালো লাগছে না। চলো আমি একটু দেখতে হাসতে। কিন্তু আমি তো আসলাম মাত্র না, আমি একটু বসে দেখি এখানে ঠান্ডা বাতাস ভালো লাগছে। না 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 না, চলো এখন না, আসো আর আসো। বিনু, আমার কাছে কেন আসলেন? স্যার, আমার তো ডে শিফটের থেকে নাইট শিফটে ডিউটি ট্রান্সফার হয়েছে স্যার। আমার মেয়েটার বয়স খুব তো অল্প, ও তো কখনো আমার ছাড়া থাকে নাই স্যার। মেয়েটা সারা রাত ঘুমায় না, খুব ভয় পায়। এদিকে স্যার আমিও ডিউটিতে মনোযোগ বসাতে পারতেছি না। আমারও স্যার খুব ভয় লাগতেছে। স্যার আমার ডিউটিটা যদি একটু ডে শিফটে আবার ট্রান্সফার করতেন স্যার। আপনার কি ধারণা যে এই কাজটা আমি করেছি? আমি তো কর্তৃপক্ষের নির্দেশ পালন করি মাত্র। আর দেখেন, আপনার মতো এরকম অনেকেরই মেয়ে রাতে বাড়িতে একা থাকে। সেগুলি তো আমাদের বিষয় নয়। হাসপাতালে কাজ করতে হলে এগুলি মেনে নিয়েই করতে হয়। অযথা আমাকে বিরক্ত করবেন না প্লিজ। এখন আসুন, আমি অনেক কাজে ব্যস্ত আছি। স্যার আপনি চেষ্টা করলে পারবেন। আপনি যদি একটু চেষ্টা করতেন আমার নাইট থেকে ডেতে শিফটটা চেঞ্জ করার স্যার, খুব উপকার হতো। আমার মেয়েটার জন্য খুব উপকার হতো স্যার। জি ঠিক আছে, আমি দেখব। এখন আমার অনেক কাজ আছে, শুধু আপনাকে নিয়ে পড়ে থাকলেই চলবে না। হাসপাতালের অনেক কিছু বিষয় আমাকে দেখতে হয়। প্লিজ এবার আপনি আসুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার রিপোর্টগুলো তো আমরা সব দেখছি, এরকম তো হওয়ার কথা না। আমরা যতটুকু দেখছি আপনি খুবই হেলদি লাইফস্টাইল মেনটেন করেন। ইসিজি তো চেঞ্জ, কোলেস্ট্রল একটু হাই দেখছি। স্যার হয়েছে কি, আমাকে নাইট ডিউটিতে শিফট করা হয়েছে। কত ওষুধপত্র দিয়েছে, দামি দামি ওষুধ।
কখন আসছো? এই তো আমার মাথাটা একটু টিপে দিবা? মাথা ব্যথা করছে। আয়। মাথা তো ব্যথা করবেই, মাথায় তেল পানি কিচ্ছু দিস না। তুমি তো সারাদিন বাসায় থাকো না, কে তেল পানি দিয়ে দিবে? আরাম লাগছে? ফুপি, হুম। আমি বলি কি, ওর বিয়েটা এখন দিও না। কেন রে, তোর বাবা কিছু বলেছে? না, আমি নিজে থেকেই বলছি। কেন বিয়ে দিব না কেন? ও এখন ছোট মানুষ, তাছাড়া এখন যদি ওকে বিয়ে দিয়ে দাও তো পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে। মা, আমি পড়াশোনা শেষ করে বিয়ে করতে চাই। কিন্তু তোর মামা বলছিল যে তোকে বিয়েটা দিলে আমি একটু নিশ্চিন্ত হব। হায়াত মতের কথা তো বলা যায় না, কখন কি হয়ে যায়। মা, কি বলতেছো তুমি এগুলা? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে দেখে রাখবো সবসময়। তোরা দুইটা না আমার একটা কলিজার টুকরা, দুইটা কলিজার টুকরা, আমাকে দেখে রাখবে বুড়ি দুইটা। কি আজকে রোগী অ্যাডমিশন নিচ্ছে কয়টা? স্যার আজকে 25 জন অ্যাডমিশন নিয়েছেন। 25 জন। আচ্ছা চলেন, 25 জনের, হ্যাঁ একটু রাউন্ড দিব, চলেন। ঠিক আছে ঠিক আছে। ও এখন কি অবস্থা? মেয়ে কেমন আছে? আছে এই তো স্যার, হ্যাঁ শরীর ভালো, ওষুধ ঠিক মতো খান। খাচ্ছি স্যার। আর দেখা যাক আমরা ডিউটি বিকালে সকালে ইয়ে করা যায় কিনা। ঠিক আছে, দিনে করা যায় কিনা। ঠিক আছে। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। হ্যালো, হ্যালো, কি করো? তোমার সঙ্গে কথা বলি। তুমি কি করো? আচ্ছা শুরু, তুমি একটু হোল্ড করো, মা ফোন দিচ্ছে, আমি একটু মায়ের সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ মা। আম্মু খাইছো? না, আমি কিছু খাই নাই। শোনো আম্মু, রাত্রিবেলা যদি না খায় না, না খেয়ে ঘুমালে সকালবেলা উঠে দেখবা যে একটা চড়ুই পাখির সমান মাংস শরীর থেকে নাই হয়ে যায়, উধাও হয়ে যায়। আমার তো ক্ষুধা লাগতেছে না, আর ঘুমও আসতেছে না। ঘুম যদি না আসে, একটা পড়ার বই খুলে পড়তে থাকো, দেখবা অটোমেটিক ঘুম চলে আসছে। পড়তে ছিলাম, পড়তেও ভালো লাগতেছে না। তুমি খাও নাই, এই জন্য তো তোমার ঘুম আসতেছে না। খিদা পেটে মানুষের ঘুম আসে? আমার ভয় লাগতেছে। আহারে, ভয় কি আছে, ঘুমায় পড়ো আম্মু। হ্যাঁ কনক, বলো। মা কি বললো? মা এই যে কেন খাচ্ছি না, কেন ঘুমাচ্ছি না, এটা নিয়ে বললো। মানে মা কোথায় এখন? কেন তুমি জানো না? ও, তোমাকে তো বলাই হয় নাই, মা গত 7 দিন ধরে হসপিটালে নাইট ডিউটি করছে। তাই? তার মানে তুমি বাসায় একা? হ্যাঁ, আমি তো একাই। গত 7 দিন ধরে আমার রাতে বেলা খুব ভয় লাগে। মাকে বলি তাড়াতাড়ি চলে আসতে, কিন্তু মা আসলে ছুটি পায় না। হাই শালা, 9 নম্বর ওয়ার্ডে একটা পেশেন্টের সিজার সিজার হয়েছে, কিন্তু সে মনে হয় প্রচুর পরিমাণে একটা সময় ঘুমের ট্যাবলেট খেত।
তার তো যেই প্যাথিডিন দেওয়া হয়েছে সেটার সময়ের আগেই তার সেন্স ফিরে আসছে পুরো শরীরে। এখন শুরু হয়ে গেছে ব্যথা বেদনা, এখন চিৎকার করছে যে আমাকে ভল্টারিন দাও, ভল্টারিন দাও। কি করবেন আপা, সারাদিন কাজ করছি, এত ক্লান্ত লাগতেছে। আপনার ক্লান্ত লাগে না আপা? ক্লান্তি না, ক্লান্তি ক্লান্ত লাগে। যখন ক্লান্ত লাগে তখন ওই যে রবীন্দ্রনাথের ওই বিখ্যাত লাইনগুলি মনে মনে আওড়াই। ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু, পথে যেতে যেতে পিছিয়ে পড়ি প্রভু। আপা, আপনার মেয়ে আপনার সেবা যত্ন করে না, খেয়াল রাখে না? এই যুগের মেয়ে মায়ের সেবা যত্ন করবে? উল্টা আমার মেয়ের কলেজে যাওয়ার সময় এই তার বই খাতা সব কিছু বোঝ কাজ করে ব্যাগে ভরে টিফিনটা বানায় দিয়ে তারপর আমি ডিউটিতে আসি। আর মেয়ের বাবা কোনো খবর নেয় না? গুড কোশ্চেন। এই পর্যন্ত নেয় নাই, তবে ভবিষ্যতে নিবে কিনা জানি না। এত কঠিন একটা প্রশ্নটারে আপনি সহজভাবে বলতেছেন, আবার হাসতেছেন। চাইলা, হাসি দিয়ে অনেক কিছু জয় করা যায়, হাসি দিয়ে বিশ্ব জয় করা যায়। এই যে তুমিও তো তোমার 2 বছরের বাচ্চা রেখে ডিউটিতে আসো, তুমিও তো হাসি রেখে থাকো। শিখতেছি না আপা, প্রতিদিন দেখতেছি আপনাকে আর শিখতেছি। কার কাছে রেখে আসো বাচ্চা? আমার মার কাছে। ভাগ্যিস আমার মা বাচ্চা ছিল, লেগা মাইয়াডারে মার কাছে রেখে আসতে পারি। মা, আহারে মা কি জিনিস না শায়লা। আমি মাঝে মাঝে ভাবি কি শায়লা, যে আমার আলেয়ার বাবার জায়গায় যদি আমি ওই কাজটা করতাম, আলেয়াকে রেখে চলে যেতাম, আলেয়ার কি অবস্থা হতো? কিচ্ছু পারে না, বাবাটা কিচ্ছু পারে না। যা জ্বর যায় আমগো ফুট দেয়, আমগো মায়ের গই যত্ন করতে হয়, আমগোই রাখতে হইব আগলায়া। পারে না বাবার আগলায়া রাখতে। তুমি এত বুঝো। দেখতেছি না পা, শিখতেছি প্রতিদিন, ঠেকতেছি আর ওইখান থেকে শিখতেছি। চলেন। তুমি খাও। আমি বাচ্চা কাচ্চার নাম ঠিক করেছি। কার বাচ্চা কাচ্চা? আমাদের আর কাদের? আমাদের মানে তোমার আর আমার? হ্যাঁ। তুমি হাসতেছো কেন? ঠিক মতো তো প্রেমটাই করতে পারলাম না, বাচ্চা কাচ্চা কোত্থেকে আসলো? আর আমরা তো প্রেম করতেছি, বিয়ে করবো না, তখন আমাদের বাচ্চা কাচ্চা হবে না, তাই আগে কেন? আচ্ছা ঠিক আছে, কি নাম রাখছো বলো শুনি। শোনো, আমার তো ফুল অনেক ভালো লাগে বুঝছো, তাই আমি বাচ্চাকে আমি ফার্স্টে মেয়েদের নাম ঠিক করছি। আচ্ছা, আমার মেয়েদের নাম হবে বেলি, বকুল, জবা, শিউলি, হাসনাহেনা। বুঝতে পারছি, তুমি দেখতে ফুলের মতো তো, তাই সব ফুলের নাম পছন্দ করছো, তাই তো? ঠিক আছে, তোমার নামটা আলেয়া হলো কি করে বলো তো? তোমার নামটা কে রাখছে? আমার মা রাখছে। মা, এশার নামাজ শেষ করেছি, নাইট ডিউটি তো, এখন হাসপাতালে চলে যেতে হবে। ভয়ের কিচ্ছু নাই মা, ঠিক আছে? দরজাটা ভালোভাবে আটকাবি, লেখাপড়া শেষ করে পেট ভরে খেয়ে নাক ডেকে একটা ঘুম দিবি। সকাল সকাল আমি চলে আসবো, কেমন? তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবো।
আর যদি তেমন কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিস, হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে মা, ভয়ের কিচ্ছু নেই। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ মা, তুমি সাবধানে যেও। হ্যাঁ, দরজাটা আটকিয়ে দিস। এই রোগীটার স্যার একটু ক্রিটিক্যাল অবস্থা আর কি। না, ওইটা ইনভেস্টিগেশন করতে পাঠায়েন, জি স্যাম্পলটা পাঠায় দেন, জি। তারপরে দেখি আর কি। ওইটা দরকার আমরা বোর্ড মিটিং করে এটা সিদ্ধান্ত নেব। ঠিক আছে হ্যাঁ, আর আপনার শরীরের প্রতি খেয়াল করেন। জি, নিজে ওষুধ ঠিক মতো খান তো? খাই স্যার। ভূত না, আমি তুমি এত রাতে কোত্থেকে আসছো? দেয়াল টপকে চলে এসেছি। তুমি হবে এই বাসার জামাই, তুমি কেন দেয়াল টপকে আসবা? তুমি আসো মেইন রোড দিয়ে, বুক ফুলায় আসবা। আচ্ছা, তুমি যেহেতু আসছোই, তুমি বসো, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আরে কই যাচ্ছ? আমি কি এখানে খাবার খেতে আসছি নাকি? তাহলে কেন আসছো? রাতের বেলা আসছো, আমি ভাবলাম তোমার ক্ষুধা লাগছে। বোঝো না কেন আসছি? বোঝো না? বুঝতে পারতেছ না কেন আসছি? প্রেম করতে আসছি। করুক না, করুক না প্লিজ, তুমি আইসো না। কেন বলো? আমি এত কষ্ট করে আসলাম না? প্লিজ না, আমার চলতেছে, প্লিজ। একটা চড়ুই পাখির সমান মাংস শরীর থেকে কমে যায়, বুঝছো? কি বিনু, আপনি এখানে কেন? আপনি ওয়ার্ডে আপনাকে খুঁজে আসলাম, কোথাও দেখলাম না। শুনেন, আপনি একজন নার্স, আপনাকে যখন যেখানে ডিউটি দেওয়া হবে আপনি সেখানে তখন ডিউটি করবেন। আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমার নামে কমপ্লেন করেছেন, আপনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছেন। না স্যার, আমি দেখে নেব আপনি কি করে এখানে এই হাসপাতালে ডিউটি করেন। তেলের উপর যাদের বিশ্বাস গেছে উঠে তাদের জন্য মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ, যার প্রতিটি চেম্বার থেকে মেথি, কালোজিরা সহ 7টি ন্যাচারাল সিড সঠিক অনুপাতে মেশে তেলের সাথে, তাই পুষ্টি পৌঁছায় চুলের ফলিকল পর্যন্ত। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। শুধু আমার কথায় না, ব্যবহার করলে আপনিও বুঝবেন। ওয়েলকাম টু মায়া। আম্মু আমি চলে আসছি। তুমি? হ্যাঁ, সকাল হয়ে গেছে। রাতে কি ভয় পেয়েছিলে অনেক? না তেমন না, আমি খেয়ে ঘুমিয়ে গেছি। আচ্ছা, কোনো চিন্তা নেই মা। আর এক সপ্তাহ পরেই আমার ডে শিফট। সত্যি? খুব ভালো, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, নাস্তা করতে আয়। হ্যালো কনক। তুমি একটা রোবট, তোমার কোনো আবেগ নাই। তোমার মতো মেয়ের সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। সরি, তোমার সাথে আমার ব্রেকআপ। কনক, তুমি ওগুলো কি বলতেছো কনক? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর মা তো বাসা থাকবে না, তুমি আজকে চলে এসো প্লিজ। তাও তুমি আমার সাথে ব্রেকআপ করো না। আই রিয়েলি লাভ ইউ। আমি বুঝতে পারছি, আমি যদি আবার চাই
আমার সাথে একই কাহিনী করবে। প্রমিস, আই প্রমিস আমি কিচ্ছু করবো না, প্লিজ তুমি আজকে এসো, ঠিক আছে? মা তুমি? হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না। তোমার না ডিউটি আছে? কোনো সমস্যা হবে না, তুই পড়তে বস। হ্যালো, কনক? কনক, এটা কার নাম্বার? আর তোমার নাম্বার বন্ধ কেন? আমাকে মাফ করে দিও আলেয়া, আমি যেতে পারছি না। মানে কনক তুমি এগুলো কি বলছো? ক্ষমা করবো মানে? আলেয়া, আলেয়া কালকে আমার বিয়ে। তোমার বিয়ে মানে? কনক তুমি এগুলো কি বলতেছো? কনক, কনক তুমি যা চাইছো তাই তো হবে। কনক আমি তোমাকে বলছি, আই প্রমিস। কনক প্লিজ তুমি চলে এসো, প্লিজ এমন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যাও না। কনক প্লিজ, কনক তুমি ঠিক যেমন চাইছো ঠিক তেমন হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে তোমার জন্য খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, প্লিজ তুমি চলে আসো প্লিজ। আলেয়া তুমি বোঝার চেষ্টা করো, এখানকার পরিস্থিতি খুব খারাপ। আমি কাজের মেয়ের ফোন থেকে লুকিয়ে ফোন করেছি আলেয়া, প্লিজ আলেয়া তুমি বোঝার চেষ্টা করো। না কনক প্লিজ, কনক। হ্যালো 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 হ্যালো, মা মা উঠো। কি হচ্ছে? এক জায়গায় যেতে হবে, উঠো রেডি হও। এক জায়গায় যেতে হবে মানে? মা এত কথা বলার সময় না, তাতে রেডি হও। এত রাতে কোথায় যাব আমি? মা এত কথা বলতে পারবো না, মা তুমি রেডি হও, এক জায়গায় যেতে হবে। মানে কি? এত রাতে কোথায় যেতে হবে? কেন যেতে হবে? মা কনকের বাসায় যেতে হবে। কনক? কনকটা কি? মা আমি কনককে ভালোবাসি, কনকের কালকে বিয়ে, আমি যদি আজকে না যাই ওর বাবা কনককে বিয়ে দিয়ে দিবে। তোমার এখন যেতে হবে, উঠো। আলেয়া, তুই একটা ছেলেকে ভালোবাসতিস, তুই একটাবার আমাকে বলতে পারলি না? মা এখন এত কথা বলার সময় নেই মা, এখন এই সময় যাইতে হবে। কোথায় যেতে হবে আমাকে? কনকের বাসায় ওর বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। আমি এত সস্তা মহিলা না যে এত রাতে আমি একটা ছেলের বাসায় যাব আমার মেয়ের বিয়ের কথা বলতে। তার মানে তুমি যাবা না? অবশ্যই যাব না। আলেয়া, 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 তুমি যাবা না? এটা কি? কি এনেছিস? তুমি যাবা না তাই না? এটা কি? তুমি যদি না যাও। আলেয়া, তুমি যাবা না বলো আগে বলো, তুমি যাবে কি যাবে না? আলেয়া, এটা ফেল তুই হাত থেকে। মাই গড, তো ডাকা তুমি এত কিছু ঘটে গেছে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তুই মরতে চাস না? তুই আমাকেও মারবি, তুই নিজেও মরবি। মা প্লিজ চলো ওর বাসায়, মা ওর বাবার সাথে কথা বলবে। মা এগুলো করার সময় নেই, মা এখন চলো। যাচ্ছি যাচ্ছি, আমি রেডি হচ্ছি, রেডি হয়ে যাচ্ছি আমি। আপনার সব কথা শুনলাম। আচ্ছা, আপনি কেমন মা বলুন তো? আপনার মেয়ে বলল আপনাকে, আর আপনি সুসুর করে আমার বাসায় চলে আসলেন আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আসতে চাইনি আসলে। কোনো সভ্য মানুষ কি এত রাতে কোনো মানুষকে ডিস্টার্ব করে? আমি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে আমার ছেলের কোনো দিনই বিয়ে হবে না।
আর আমার স্ট্যাটাসের সাথে কি আপনার স্ট্যাটাস যায়? আচ্ছা, আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। একটা কাজ করুন না, আপনার মেয়েটাকে কোনো পয়সাওয়ালা ছেলের কাছে বিয়ে দিয়ে দিন। এতে আপনিও লাভবান হবেন, প্রতি মাসে জামাই আপনাকে একটা টাকা দিয়ে, অ্যামাউন্ট দিয়ে হেল্প করবে, আর আপনার মেয়েটাও উদ্ধার হয়ে যাবে। আপা একটা ফোন দেন না, আধা ঘন্টার উপরে তো হয়ে গেল, এখন আউনের নাম নাই। আর তো ভাড়াটা দেন, যাই আমি, আপনাকে দেরি হইব অনেক, বুঝছি। দেন না আপা, একটা ফোন দেন না। এই যে বয়ে রয়েছি তো বয়ে রয়েছি, দেন একটা ফোন দেন, ফোন দেন ম্যাডাম, একটা ফোন দেন। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। যদি মনে করেন আপনার মেয়েকে বিয়ে দিতে কোনো সমস্যা, আই মিন টাকা পয়সার সমস্যা হয়, নো প্রবলেম, আমি আছি, আমাকে বলবেন, যা লাগে আমি দিয়ে দেব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক টাকা পয়সা, আমার তেমন টাকা পয়সা নেই, কিন্তু আমার মান সম্মান আছে। আর আমি পেশায় নার্স হলেও একেবারে কিন্তু রাস্তাঘাটের কেউ নই। আমি একজন সেবিকা। এখানে এসছি কোনো লোভে পড়ে নয়, আমার মেয়েকে বাঁচাতে এসছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ডিনাই করেছেন। এত দাম্ভিক একটা লোকের পরিবারে আমার মেয়ে কখনোই ভালো থাকতো না। মা, মা কি হয়েছে? তুমি চুপ করে আসছো কেন? তুমি ওখান থেকে চলে আসছো কেন? মা কথা বলো। বাসায় চলালে মা, তুমি আমাকে কেন বাসায় নিয়ে যেতেছো? মা, তোমাকে আমি কি বলছি? তোমার কাছে আমি একটা জিনিস চাইছি, তুমি কনকের বাবার সাথে একটু কথা বলো। তুমি এতটুকু পারলে না? তুমি একটা স্বার্থপর মা, তুমি কিভাবে পারবা? তুমি তো একটা লুজার। সারাদিন আমাকে বাসায় রেখে তুমি সারাদিন হসপিটালে থাকো। তুমি একটা বার আমার কথা চিন্তা করো, আমি কি চাইছি? একটা জিনিস চাইছি মা, তুমি কনকের বাবা মার সাথে একবার কথা বলো মা। ওর বাবা মা অন্যকে বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায় ওকে। আমি চাই মা ওকে, আমি ওকে ভালোবাসি মা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। আমি যাবো না। তুমি তো স্বার্থপর কেন? তুমি একটা সেলফিশ মায়ের মতো অ্যাক্ট করতেছ এখন। মা স্বার্থপর? হ্যাঁ, তুমি স্বার্থপর। তুমি স্বার্থপরের মতো কাজ করতেছো না। আমি তোর জন্য কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি তোর জন্য। আলিয়া, আমি স্বার্থপর? কনকের বাবা কি বলছে জানিস? কি বলছে বাবা? হ্যাঁ, বিয়ে দিবে আমাদের? একদম ঠিক কথা বলেছে। বলেছে তোর মা একটা ফকিন্নি, তা না হলে এত রাতে তোর মা ওই বাড়িতে যেত না। তুই একটা ক্লাসলেস মেয়ে এবং আমি একটা ক্লাসলেস মা। আমাদের কোনো স্ট্যাটাস নেই, স্ট্যাটাসহীন একটা মেয়ে তুই। তুমি এগুলো মিথ্যা মিথ্যা বানায় বলতেছো। তুমি এটা মিথ্যুক মা, আমি তোমাকে একদমই বিশ্বাস করতেছি না এখন। তোর বাবা জানিস, তোর বাবা সারা জীবন আমাকে কষ্ট দিয়ে গেছে। আমি ভেবেছিলাম তোকে তোকে আমি মনের মতো মানুষ করব, আমার আদর্শে তোকে আমি গড়ে তুলব। সবাই বলবে যে বিনুর মেয়ে, ফাইটার ওমেন, আরেকটা ফাইটার ওমেন জন্ম দিয়েছে আমাদের আলেয়া। আমি কনককে চাই মা। তুমি একটা স্বার্থপর মা, তুমি একটা স্বার্থপর। আমি স্বার্থপর। বাবা, বাবা আমাকে যে কষ্ট দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট তুই দিয়েছিস মা, অনেক বেশি। কি হয়েছে তোমার? আমার বাবা, তোর মতো মেয়ে পেটে আমার জন্ম দেওয়া উচিত হয় নাই মা। তুই তোর আবার
আমার কি হয়েছে? এই মামা গাড়ি থামান, মামা কেউ মামা দেখেন না মার কি হয়েছে? কি সমস্যা? কি হয়েছে? হাই হাই তো মরে গেছে গা। কি বলছেন এগুলো আপনি? আরে এ তো মরে গেছে। মামাকে বের করো, হসপিটালে নিয়ে যান মামা, প্লিজ মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আরে কি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মাথা নষ্ট হয়? এই মঙ্গল আসলে আমি হাসপাতালে যেতে পারবো না বাবা। আরে না না না, মরে গেছে গা বাবা। এর আগে পুলিশের ঝামেলা পড়ছি এই লাশ লয়ে, আমি এই বাইবেল লাশ লয়ে যেতে পারবো না। আপনারা নামেন নামেন, এই নামেন নামেন নামেন। আমি বহু ঝামেলা পড়ছি। আরে না না, আমি ঝামেলা নিয়ে থাকতে পারবো না। নামেন নামেন, আরে নামেন, আমি আর পারবো না ঝামেলা লইতে। মামা যায় না মামা, আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হবে মামা, প্লিজ যায় না মা উঠো, মা উঠো, এই মা হেল্প, কেউ আসেন না প্লিজ, কেউ একটু আসেন না প্লিজ, আমার মাকে হেল্প করেন মা। সরি মা, আমি আর এমন করবো না মা। কেউ আসেন না, কেউ আসেন মা। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে। তেলটা আসলেই ভালো। তোমাকে কতদিন দেখি না, সন্তানের জন্য মাঝে কি, এটা এখন আমি বুঝছি মা। আমি আগে যদি জানতাম তুমি চলে যাওয়ার পর আমি একা হয়ে যাব, বিশ্বাস করো মা, তাইলে আমি জীবনেও কোনো ছেলের দিকে তাকাইতাম না। মা কনক ফিরে এসেছিল, ও বারবার ফিরে এসেছিল, কিন্তু আমি তাকে আর মেনে নিতে পারিনি। আমি সন্তান নামের কলঙ্ক, তা না হলে আমি কি করে বলি তুমি লুজার, তুমি মিথ্যাবাদী? কিন্তু আমার মাঝে সত্যিকারের ফাইটার ছিল, এইটা আমি কখনো বুঝিনি মা। এই একটা অপরাধ বোধ সব সময় আমাকে তাড়া করে বেড়ায় মা। আমি কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমাই না বলো মা? আমি কোথায় গেলে তোমার আদর পাবো বলো মা? I miss you. একটা বার আসো মা আমার কাছে, একটা বার আসো।